শুধুমাত্র ঘরে থাকা ৩-৪টা উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট কুকিজ ভাবা যায়? কোনো ধরনের ওভেন ছাড়া, ডিম ছাড়া, তেল ছাড়া মাত্র ৩-৪টা উপকরণ দিয়ে বানিয়েছি এই সুন্দর কুকিজগুলো। লাল সবুজ কালার কম্বিনেশনে বড়দিনের বা ক্রিসমাসের জন্য এই কুকিজগুলো একদম পারফেক্ট। চলুন আমরা দেখে আসি এই কুকিজ বানানোর প্রক্রিয়াটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেকিং কুকিং অ্যান্ড ক্রাফট। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 100 গ্রামের মতো বাটার নিয়েছি। বাটারে হাফ কাপের মতো চিনি দিয়ে আস্তে আস্তে বিট করে নেব। বেশ কিছুক্ষণ বিট করার পরে বাটারটা নরম হয়ে যাবে। আমি স্প্যাচুলা দিয়ে পাত্রের সাইড থেকে মাঝখানে নিয়ে আসব যাতে আমার বিট করতে সুবিধা হয়। তো আমি এখানে 2-3 চামচের মতো মিল্ক অ্যাড করে দিয়েছি এবং ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটা ভালো মতো ছেঁকে নিলে ডোটা অনেক বেশি সফট হবে, অনেক বেশি মসৃণ হবে। সাথে 1 চা চামচ বেকিং পাউডার এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিক্সড করে খুব সুন্দর একটা ডো তৈরি করলাম। বেশ কিছুক্ষণ মাখানোর পরে যখন ডোটা পাত্রের গায়ে থেকে আস্তে আস্তে উঠে আসবে, তাহলে বুঝে নেবেন যেটা পারফেক্ট হয়েছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিব। তো একটা ভাগ দিয়ে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বিভিন্ন শেপের ক্রিসমাস কুকিজ কিভাবে বানিয়েছি। তো আজকে বাকি ডোটা দিয়ে ক্রিসমাসের জন্য কিছু কালারফুল কুকিজ বানাবো। এখানে যে ব্যাটারটা আছে সেটাও আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটাতে আমি গ্রিন কালার অ্যাড করেছি, আর একটাতে রেড ফুড কালার অ্যাড করে দিলাম। দিয়ে ভালো মতো ডোটার সাথে কালারটা মিক্স করে নিলাম। এখন আমি গ্রিন ব্যাটারটাকে একটু ভালো মতো বেলে নিচ্ছি। বেলে একটা গোলাকার শেপ দেওয়ার চেষ্টা করছি। তারপর আমি রেড ডোটা নিয়ে নিলাম এবং এটাকে আমি বেলে রাউন্ড একটা শেপ দিয়ে নিচ্ছি। 2টাকে ভালো মতো বেলে নেওয়ার পরে এখন আমি গ্রিন ডোয়ের উপরে রেড ডোটাকে আস্তে আস্তে সেট করে দিলাম। দিয়ে আমি গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি। আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা করছি। এখন আমি নাইফ দিয়ে আস্তে আস্তে করে কেটে নিব। খুব সাবধানে এটা করতে হবে। তো আস্তে আস্তে কেটে নেওয়ার পরে প্রতিটা কুকিজকে আমি আবার হাত দিয়ে আস্তে আস্তে চেপে নিব। দেখুন দেখতেই কত সুন্দর লাগছে, খুব আই সুদিং হয়েছে, তাই না? শেপগুলো যাতে সুন্দর হয় এর জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে আস্তে আস্তে একটু চেপে রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। এই যে আমার কুকিজগুলো বানানো হয়ে গেল। এখন এগুলোকে আমি বেক করতে দিয়ে দিব। তো আমি কোনো ওভেন ইউজ করব না, আমি চুলাতে একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছি আগেই। তো এখন আমি আস্তে আস্তে মোল্ডের মধ্যে কুকিজগুলো দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট হলেই কুকিজগুলো পারফেক্টলি বেকড হয়ে যাবে। এখন আমি আরও কিছু শেপের কুকিজ বানিয়ে নিব। আমি রেড ডোটাকে নিয়ে এবং গ্রিন ডোটা নিয়ে পাশাপাশি 2টাকে জোড়া লাগিয়ে দিলাম। আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা করছি। খুবই সহজ। এখন আমি পার্ট পার্ট করে কেটে নিচ্ছি। আসলে ভিডিওটা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন আমি এই ডোটাকে সুন্দর মতো কেটে 4টা স্কোয়ার শেপে ভাগ করে নিব। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারবেন বা যে কোনো শেপ ইউজ করতে পারবেন, আপনারা নিজেদের মন মতো করে নেবেন। এই যে আমি আরেকটা কুকিজ বানিয়েছি অনেকটা পেঁচানো ফ্লাওয়ারের মতো। এখন আমি আরেকটা ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। তো আমি রেড ডোটা দিয়ে কয়েকটা পাপড়ির মতো বানিয়ে নিব এবং মাঝখানে গ্রিনটা দিয়ে একটা কলি বানিয়ে নিব। তো এটাও আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিলাম। আমি সামান্য রেড এবং গ্রিন ডো পাশাপাশি নিয়ে 2 হাত দিয়ে চেপে চেপে এটাকে আমি ক্যান্ডির মতো শেপ দিয়ে নিলাম। আমার কুকিজগুলো বানানো মোটামুটি শেষ হয়ে গেল। আমি আমার মতো সিম্পল ওয়েতে করেছি। আসলে এগুলো খুবই সহজ বানানো। যে কখনো জীবনে কুকিজ বানায়নি সেও একবার দেখলেই পারবে। এই তো কুকিজগুলো বেক হতে থাকলো। 10 থেকে 15 মিনিট পরেই সবগুলো কুকিজ সুন্দর মতো বেকড হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের সহজ এবং সুন্দর রেসিপিটি? কোনো রকম ওভেন ছাড়া, ডিম ছাড়া, তেল ছাড়া খুব সহজেই কুকিজগুলো বানিয়ে নেওয়া যায়। আমি একটা কুকিজ নিয়ে দেখিয়ে দিচ্ছি কুকিজটা কেমন হয়েছে। এটা এখনও অনেক সফট আছে, তো পরে এটা আস্তে আস্তে আরেকটু হার্ড হয়ে যাবে। এই কুকিজ রুম টেম্পারেচারে 1 মাসেরও বেশি সময় ধরে ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। সবাইকে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।